আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, বিডি অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো ফিনল্যান্ডের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে, অর্থাৎ যারা ফিনল্যান্ডে উচ্চশিক্ষার জন্য যেতে চান তারা ব্যাংক স্টেটমেন্ট কিভাবে রেডি করবেন সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আসি, আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দেখাবেন এই ব্যাংক অ্যাকাউন্টটি কার নামে হবে। ফিনল্যান্ডের ক্ষেত্রে এই স্টেটমেন্টটি হবে যিনি অ্যাপ্লিক্যান্ট বা যিনি স্টুডেন্ট তার নামের যে অ্যাকাউন্ট সেই স্টেটমেন্টই দেখাতে হবে। অন্যান্য অনেক দেশে যিনি স্পন্সর তার অ্যাকাউন্ট বা তার স্টেটমেন্ট দেখালেই হয়, কিন্তু ফিনল্যান্ডের ক্ষেত্রে এই স্টেটমেন্ট দেখাতে হবে যিনি স্টুডেন্ট বা যিনি অ্যাপ্লিক্যান্ট তার অ্যাকাউন্ট হতে হবে। এর পরের প্রশ্ন, ম্যাচুরিটি কতদিন লাগবে, অর্থাৎ আপনি যেই অ্যামাউন্টটি দেখাচ্ছেন এই অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টে কতদিন থাকতে হবে। ফিনল্যান্ডে এই ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নেই, এই অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টে থাকলেই হলো। এটা 1 মাস, 1.5 মাস বা 15 দিন, 20 দিন, এই সময়টা আপনার অ্যাকাউন্টে এই টাকাটা থাকলেই হবে। পরের প্রশ্ন, অ্যাকাউন্টটি কোন ফরম্যাটে হবে, অর্থাৎ এটি কি সেভিংস অ্যাকাউন্ট হবে নাকি এফডিআর হবে নাকি সঞ্চয়পত্র বা অন্য কোনো ফরম্যাটে এই টাকাটা থাকলে হবে কিনা। এখানে বলা হচ্ছে যে সবচেয়ে দ্রুত যেই টাকাটা লিকুইড করা যাবে বা ক্যাশ করা যাবে সেই ফরম্যাটে আপনার এই টাকাটি থাকতে হবে, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তবে যদি অ্যাপ্লিক্যান্ট নিজেই নিজে স্পন্সর হন সেই ক্ষেত্রে তিনি তার অ্যাকাউন্টে এই টাকাটা এফডিআর করেও রাখতে পারেন, অর্থাৎ সেই ক্ষেত্রে তিনি এফডিআরও দেখাতে পারেন। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যিনি অ্যাপ্লিক্যান্ট তার অ্যাকাউন্টে বা তিনি যে স্টেটমেন্ট দেখাবেন সেখানে কত টাকা থাকতে হবে। একজন অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি যদি সিঙ্গেল অ্যাপ্লাই করেন, তাহলে মানে তিনি যদি শুধুমাত্র নিজের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে ওনার অ্যাকাউন্টে 9,600 ইউরো এর সমপরিমাণ টাকা তার অ্যাকাউন্টে থাকতে হবে। এবারে আসি, তিনি যদি স্পাউস সহ অ্যাপ্লাই করেন তাহলে এই 9,600 ইউরোর সাথে 7,320 ইউরো যোগ করে যে অ্যামাউন্টটি হবে সেই অ্যামাউন্টের সমপরিমাণ টাকা তার অ্যাকাউন্টে থাকতে হবে। এবারে আসি, তিনি যদি একটি বেবি সহ অ্যাপ্লাই করেন, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট তার স্পাউস এবং সাথে আরও একজন বেবি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আরও 7,320 ইউরো তার এই টোটাল অ্যামাউন্টের সাথে যোগ হবে। যদি 2 জন বেবি নিয়ে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে 5,760 ইউরো বা সমপরিমাণ টাকা টোটাল অ্যামাউন্টের সাথে যোগ করে যেটা হবে সেই অ্যামাউন্টটি আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আপনি যখন আপনার স্টেটমেন্টটা রেডি করছেন তখন অবশ্যই নির্দিষ্ট কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হলো আপনি আপনার এই যে অ্যামাউন্টটি এইটা আপনি ক্যাশ করে এনে আপনার অ্যাকাউন্টে রাখলেই হবে না। যেটা করতে হবে সেটা হলো আপনার যিনি স্পন্সর থাকবেন স্পন্সরের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে এই অ্যামাউন্টটি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হতে হবে, অর্থাৎ কোনো জায়গা থেকে আপনি ক্যাশ এনে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন না। আমি আবারও বলছি, আপনার যিনি স্পন্সর তার অ্যাকাউন্ট থেকে টোটাল আপনাকে যেই অ্যামাউন্টটি দেখাতে হবে সেই অ্যামাউন্টটি আপনার স্পন্সরের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার হতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এবং এই অ্যামাউন্টটি আপনি ফ্লাই করার আগে নির্দিষ্ট এই অ্যামাউন্টটি আপনি উইথড্র করতে পারবেন না। আমরা এরকম অনেক কেস দেখেছি, সেটা হলো যে অ্যাকাউন্টে ঠিকই টাকা আছে বা টাকা ট্রান্সফার করেছে, এরপরে সে আবার এটার উপর ট্রানজাকশন করেছে, সে টাকা উইথড্র করেছে আবার ডিপোজিট করেছে। যাওয়ার আগে বা ভিসা অ্যাপ্লিকেশন করার সময় তার হয়তো সেই সমপরিমাণ টাকা আছে, কিন্তু তারপরেও তার ভিসা রিজেক্ট হচ্ছে। রিজেক্ট হওয়ার কারণ হচ্ছে এটাই, কারণ আপনাকে যে অ্যামাউন্টটি দেওয়া হয়েছে এটা শুধুমাত্র আপনার ফিনল্যান্ডে থাকা খাওয়া বা আপনার টিউশন ফিস বা আদার যে আপনার কস্টিং এর জন্য এই অ্যামাউন্টটি দেওয়া হয়েছে, এইটা আপনি উইথড্র করতে পারবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যদি এই গাইডলাইন ফলো করে আপনি আপনার স্টেটমেন্ট রেডি করেন, আশা করি আপনার ভিসা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আগামীতে কোনো একটি বিষয়ে আবারও হয়তো আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার মতামত বা প্রশ্ন লিখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।